অশান্ত বাংলাদেশ জ্বলছে, হিংসাশ্রয়ী ঘটনায় সংখ্যালঘুরা আক্রান্ত। বিবিএমসির সরস্বতী পুজোর থিম অস্থির বাংলাদেশের ছবি স্পষ্ট। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে তা আজও অব্যাহত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রশাসন পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্বিচারে চলছে অত্যাচার। বাড়িঘরে হামলা, মারধর, অগ্নিসংযোগ, ধর্ষণ, বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় অশান্ত বাংলাদেশ গোটা বিশ্বের কাছে ধিক্কৃত। কার্যত এক অরাজক পরিস্থিতি। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিকে এবারে সরস্বতী পুজোর থিম করেছে বিবিএমসির পুজো আয়োজকরা। কার্যত সাম্প্রতিককালে বাংলাদেশের শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার প্রতিবাদ স্বরূপ পড়ুয়াদের মস্তিষ্ক প্রসূত এই থিম। এবারে আমরা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের একটা ব্যতিক্রমী থিম নিয়ে আমরা এবার হাজির রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সুসজ্জিত আছে আমাদের যে পুজো মণ্ডপ। আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কী অবস্থা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি, আমরা সোশ্যাল মিডিয়া সবাই ঘাঁটি, আমাদের মোবাইল ফোনের মধ্যে সব কিছু চলে আসে এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখি, আপনাদের দ্বারাও আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি কি ওইখানে লাইব্রেরি পোড়ানো হচ্ছে, ভাস্কর্য পোড়ানো হচ্ছে, ভাস্কর্য ভাঙানো হচ্ছে। লাইব্রেরি পোড়ানো মানে হচ্ছে আমাদের যে সরস্বতী বন্দনায় আমরা ব্রতী হয়েছি, বিদ্যার দেবী হচ্ছে মা সরস্বতী, এই বিদ্যাকে পোড়ানো হচ্ছে, সেটা তো আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা তো এবার একটু আমাদের মতো করে আমরা নিজেরা তো চেষ্টা করেছি আমাদের সবাইকে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের দ্বারা যারা আসবে পাশাপাশি রাজ্যের ঐতিহ্যমণ্ডিত এমবিবি কলেজেও সোমবার সরস্বতী পুজোর আয়োজন করা হলো। সরস্বতী পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক পড়ুয়ারা সুশৃঙ্খল মানসিকতার পরিচয় দিলেন। প্রথমত আমরা বিগত 3 দিন ধরে পূজার আমরা ডেকোরেশনে লেগেছি। সম্পূর্ণ কলেজের যে শিক্ষকরা শিক্ষিকারা আছে এবং আমরা ছাত্রছাত্রীরা মিলে আমরা আয়োজন করছি এবং কালকে আমরা মূর্তি আনতে গিয়েছিলাম। এখানে সারিবদ্ধভাবে আমরা একটা লাইন করে মূর্তি আনতে গিয়েছি এবং আজকে পর্যন্ত খুবই পরিস্থিতি ভালো চলছে। দুপুর 1টার সময় আমরা প্রসাদের ব্যবস্থা আছে, 1টা থেকে 3টা প্রসাদের ব্যবস্থা, এবং প্রসাদের ব্যবস্থার পরে আমরা কিছুক্ষণ কলেজ খোলা থাকবে, তারপরে 4:30টার মধ্যে কলেজ বন্ধ, যাতে আমরা শান্তি শৃঙ্খলভাবে এই পূজা সম্পন্ন করতে পারি। কলেজের অধ্যাপক, অধ্যাপিকারা এবং অন্যান্য কর্মীরাও এদিন সরস্বতী পুজোর আনন্দে সমানভাবে সামিল হলেন। সেই সাথে দিনটি আনন্দ উপভোগের মাধ্যমে সুন্দর করে কাটানোর বার্তা দিলেন এমবিবি কলেজের সংশ্লিষ্ট অধ্যাপিকা। স্কুলের পুজো তো অবশ্যই আমরাও উপভোগ করে এসেছি, এনজয় করে এসেছি। এখন কলেজের পুজোটাও মা সরস্বতীর পুজো, কিন্তু এখানে অ্যাটমসফিয়ারটা একটু ডিফারেন্ট হয়। এখানে সব স্টুডেন্টরা যখন কলেজে আসে তাদের একটু ইন্ডিপেন্ডেন্স দিতেও হয়, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সের মধ্যেও কিন্তু ওরা সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে সমস্ত কাজগুলো করেছে এবং আশা করি আজকের দিনটাও সুন্দরভাবে। সর্বোপরি বিবিএমসি এবং এমবিবি কলেজে উৎসবের মেজাজে শ্রদ্ধা ভক্তি সহকারে সোমবার বাগদেবী সরস্বতী পুজো অনুষ্ঠিত। এর মধ্যে বিবিএমসির সরস্বতী পুজোর থিমে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির ছবি স্পষ্ট। এক্ষেত্রে গোটা আয়োজনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটে চলা অনৈতিক কার্যকলাপে শিল্পের মাধ্যমে পড়ুয়াদের নীরব প্রতিবাদ ধ্বনিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।